ধ্যান দিন, সাধুসঙ্গ হলে কেমন জীবনের পরিবর্তন হয়। সাধুসঙ্গ হলে জীবনের কেমন পরিবর্তন হয়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মদনমোহন মন্দির রয়েছে। ইন্ডিয়াতে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের মদনমোহন বড় প্রসিদ্ধ মন্দির। এই মন্দির দর্শন করতে কত ভক্তগণ যায় জানেন? এই মন্দির যে ভক্তের হাত ধরে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সাধুসঙ্গের কি অপূর্ব মহিমা, কি অপূর্ব গুণ, বড় অপূর্ব মহিমা। ওই বাঁকুড়ার এক সময় রাজা ছিলেন গোপাল সিংহ। পরবর্তীকালে রাজ্যপাট হারিয়ে যায়, কিন্তু ক্ষত্রিয় গুণ যায় না। তারই পুত্র ছিল দুর্জন সিংহ। হ্যাঁ, ক্ষত্রিয় গুণ তার ভিতরে ছিল। তাই দুর্জন সিংহ বাবার মতো রাজ্যপাট পায়নি, কিন্তু যোদ্ধার গুণ ছিল। তিনি বিভিন্ন সেনাবাহিনীতে, এখন যেমন কেউ সেনাবাহিনীতে চাকরি করে, তৎসময়ে যারা যুদ্ধ জানতো রাজারা খবর পাঠাতো যে যুদ্ধ জানতো, যুদ্ধ বাজলে ওনাকে সেনাবাহিনীতে রাখতেন। তেমনি একজন সেনাবাহিনীতে সেনানায়কের কাজ করতেন দুর্জন সিংহ নামক বাঁকুড়ার এক ভক্ত। এই দুর্জন সিংহ একবার কর্ণাটকে যায়, আর কর্ণাটকে গিয়ে তিনি যুদ্ধে আহত হয়। যখন যুদ্ধে আহত হয়, তার যত সহযাত্রীরা ছিল, আমার এটাই নিয়ম, সহযাত্রীরা দেখলেন ওকে যদি নিতে যাই তাহলে আমরা মারা যাব। তাই সহযাত্রীরা দুর্জন সিংহকে রাস্তায় ফেলে, তীরবদ্ধ রাস্তায় ফেলে চলে গেলেন। একটা শিক্ষা দিলেন জগৎকে, যাদেরকে আমরা আপন ভাবছি, আজ যদি এই বাংলাদেশেই আবার কোনো কিছু সেই রায়নের মতো হয়ে যায় না, যারা বৃদ্ধরা আছেন দৌড়াতে হবে সবাইকে। যারা বৃদ্ধরা আছেন তারা বুঝতে পারবেন, দেখবেন যারা ছেলে মেয়ে সবাই নিজের প্রাণ নিয়ে দৌড়াচ্ছে, আপনাকে আর কেউ নিতে চাইবে না, সেদিন ফেলে রেখে চলে যাবে। হ্যাঁ, এ দৃশ্য মনে হয় খুব তাড়াতাড়ি জয়নিতাই আজ সেই দুর্জন সিংহের বুকে যখন তীরবিদ্ধ হলো, তার সহযাত্রীরা সবাই বললেন ওকে রক্ষা করতে গেলে আমরা বাঁচব না। দুর্জন সিংহ সবাইকে ডাকলেন, ও বন্ধু, তোমায় কত সাহায্য করেছি, আমায় একটু নিয়ে যাও। বললেন, সে সাহায্যের সময় সাহায্য করা যাবে, এখন আমরা পরাজিত, ওই পক্ষের সৈন্যরা পেলে আমাদের মেরে ফেলবে, তোমার জন্যে আমরা মরতে পারবো না। সবাই ফেলে রেখে দুর্জন সিংহকে ছেড়ে সবাই চলে গেলেন, কেউ নিলেন না। কিন্তু রাখে হরি তোমারে কে, অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। ওই পথ দিয়েই যাচ্ছিল কর্ণাটকের এক পরম ভক্তিমতী নারী, ওনার নাম শিলাবতী। ওই শিলাবতী ওই পথ দিয়ে যাচ্ছেন, আর দেখে ওই রাস্তার মধ্যে তীর বদ্ধ হয়ে একজন পড়ে আছে। বুকে কান ঠেকিয়ে দেখলেন নিঃশ্বাস, প্রাণ আছে। শিলাবতী যুবতী নারী ছিলেন, কিন্তু পরম ভক্ত ছিলেন। আর যে কৃষ্ণ ভক্ত, তিনি সবার কথা ভাবে। কৃষ্ণ ভক্ত কোনো সময় কাউকে ত্যাগ করে যায় না। শিলাবতী যুবতী নারী, আর দুর্জন সিংহ সেই যুবক পুরুষ। কিন্তু শিলাবতী নিজের মান সম্মানের কথা চিন্তা করলেন না। সেই যুবকটাকে গৃহে নিয়ে গেলেন, চেনে না জানে না, বাঙালি। নিয়ে গেলেন, নিয়ে শিলাবতী যত্ন করতে লাগলেন। তার যতটা শক্তি সামর্থ্য সেই দিয়ে একটা পরপুরুষ, যাকে কোনোদিন চেনে না দেখে না, কিন্তু ভক্তদের কত দয়া, ভক্তদের কত দয়া। মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। যারা ভক্ত তাদের সবার উপরে দয়া, কোনো একজনের উপরে নয়, সবার উপরে দয়া। লোকটাকে নিয়ে চেনে না জানে না, তাকে সেবা শুশ্রূষা করলেন। আর দুর্জন সিংহ অবাক হয়ে দেখলেন যে এতদিন যাদের সাথে ছিলাম, যারা আমার বন্ধু ছিল, যাদেরকে আমি বন্ধু ভাবতাম, আমার কাছের মানুষ ভাবতাম,
ভাবতাম ওরাই আমায় রক্ষা করবে, আজ তারা আমায় ছেড়ে চলে গেল, কিন্তু এই মেয়েটা আমায় রক্ষা করলো, এই মেয়েটা আমায় রক্ষা করলো। যখন দুর্জন সিংহ সুস্থ হলো তখন ওই শিলাবতীকে বলল, বলো কি চাও, তুমি আমার প্রাণ বাঁচালে, বলো কি চাও। শিলাবতী বললেন, দুটি হাত জোর করে দেখুন সৈনিক, আপনি কি এখনো বুঝতে পারেননি, এখনো বুঝতে পারেননি যাদেরকে আপনি আপন ভেবেছেন তারা আপনার আপন না, এ জগতে আপনার আপন হলো হরিনাম। তাই আমায় যদি কিছু দিতে চান তাহলে কথা দিন, জীবনে যতদিন বাঁচবেন আমার শ্রীহরির চরণ সাধন করবেন, তার নাম জপ করবেন, সাধু সঙ্গ করবেন। দুর্জন সিংহ বুঝতে পারল যদি অন্য কেউ হতো টাকা পয়সা ধন চাইতো, আর ভক্ত কি চাইলেন, আমাকে কথা দিন যতটা দিন থাকবেন, ভগবান আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছে, যতদিন থাকবেন হরিনাম করবেন, জপ করবেন। দুর্জন সিংহ বুঝতে পারলেন এ জগতে সাধু সঙ্গ ছাড়া উদ্ধারের কোনো পথ নেই, সাধু সঙ্গ ছাড়া উদ্ধারের কোনো পথ নেই। ওই শিলাবতী গরিব পরিবারের দুর্জন সিংহ বললেন, আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন, আমাকে আরেকটা জিনিস দিবেন, আরেকটা জিনিস দিবেন। আপনার ঘরে এতদিন থাকতে থাকতে গ্রামে বদনাম রটে গেছে, একটা যুবতীর ঘরে একটা যুবক কি চায়, তাই আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে বিবাহ করে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। একবার মা পার্বতীকে ভোলানাথ জিজ্ঞেস করেছিলেন, মা পার্বতীকে নারদ জিজ্ঞেস করেছিলেন, মা তুমি রাজনন্দিনী, তুমি রাজনন্দিনী, হ্যাঁ সেই হিমালয় রাজের কন্যা। আজ সেই মায়ের কথা মনে পড়ে গেল মন্দিরের অবস্থার কথা। 350 বছরের পুরানো এই মন্দির, কিন্তু বড় ভগ্ন অবস্থা। মন্দিরে যখন ভগবানকে প্রণাম করতে গেলাম দেখলাম মায়ের শ্রী বিগ্রহ, জল পড়ছে তো মন্দির থেকে, গলে গলে পড়ে যাচ্ছে, হাত পাগুলো সব গলে গলে যাচ্ছে। তাই সবাই একটু এই মন্দিরের দৃষ্টি আকর্ষণ দেবেন। দূর দূরান্ত থেকে কতজন ভক্তরা ইউটিউবের মাধ্যমে ভাগবত পাঠ শ্রবণ করছেন, অনেকের সামর্থ্য আছেন, এ জগতে যা করবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব রয়ে যাবে, কিন্তু কোনো মন্দিরকে যদি সংস্কার করে দিতে পারেন, কোনো মঠ মন্দির যদি তৈরি করে দিতে পারেন, ওটা আপনার জীবনে অক্ষয় হয়ে থেকে যাবে। তাই কেউ যদি দেখেন তাহলে এই মন্দিরটার সংস্কার দিকেও একটু লক্ষ্য দিন। আমাদের জগৎজননী মা, যে কেউ দেখলে পরে ভিতরের দৃশ্যটা নয়নে জল চলে আসবে, গলে গলে পড়ে যাচ্ছে, যেন তার গায়ে আর জল না পড়ে সেই ব্যবস্থাটা একটু সবাই করার চেষ্টা করুন। এটা আমায় কেউ বলে দেয়নি, আমি আমার মন থেকে বলছি। জয়নিতাই আজ মা দুর্গার কাছে জিজ্ঞেস করলেন, তুমি তো রাজনন্দিনী। নারদ জিজ্ঞেস করলেন, তুমি ভিখারি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নারদ জিজ্ঞেস করলেন, মাগো জগৎজননী, তুমি তো রাজনন্দিনী, তুমি কেন ভিখারিনী ভোলানাথকে বিবাহ করলে? মা দুর্গা বললেন, কেন জানো, আমার ভোলানাথের মতো বৈষ্ণব দ্বিতীয় আর এই জগৎ সংসারে নেই। আমি তো রাজনন্দিনী হয়েছি, তাই বৈষ্ণব সেবা তো দিতে হয়তো না পারবো, তাই যদি ভোলানাথকে পতিরূপে পাই
তাহলে স্বামী সেবার সাথে সাথে আমার প্রতিদিন বৈষ্ণব সেবাও হয়ে যায়। আজ দুর্জন সিংহ বলল শিলাবতীকে, আপনার মতো ভক্তের সঙ্গ করে আমার মতো পাষণ্ডের জীবন পরিবর্তন হয়েছে, তাই আপনি যদি আমার বাকি জীবনটা সঙ্গে থাকেন তাহলে হয়তো আমার বাকি জীবনটা ভক্তিতেই কাটবে। ধুমধাম করে বিবাহ হলো, আর শিলাবতীকে সেই কর্ণাটক থেকে নিয়ে আসলেন বাংলায়। পরম ভক্ত কৃষ্ণ ভক্তিমতী শিলাবতী। ওমা, ভক্তের জীবনে সব সয়, কিন্তু ভক্তের জীবনে কোনোদিন সুখ সহ্য হয় না। সব পাবেন, এই যারা ভক্তি জীবনে আছেন তারা সব কিছু পাবেন, ছেলে মেয়ে স্বামী যা বলেন সব পাবেন, টাকা অর্থ সব পাবেন, কিন্তু সুখ পাবেন না। আর যিনি সুখকে ত্যাগ করতে পেরেছেন তিনিই হলো ভক্ত। হ্যাঁ, তিনিই হলো ভক্ত। ভোগে দুঃখ আর ত্যাগে আনন্দ। যারা ত্যাগ করতে পেরেছে তাদেরই আনন্দ, আর যারা ভোগ করে তাদের আনন্দ নেই। জানেন, কেমনও বড় সুখের হয়ে উঠল, মধুময় হয়ে উঠল শিলাবতী এবং দুর্জন সিংহের সংসার জীবন। শিলাবতী গর্ভবতী হলেন, 3 মাসের গর্ভবতী। হ্যাঁ, উনি তো যুদ্ধ জানেন, যুদ্ধ ছাড়া তো আর কিছু জানেন না, যুদ্ধ ছাড়া আর কিছু জানেন না। ডাক আসলো গয়া, গয়া একটা ধাম, সেই তীর্থ গয়া ধামে, হ্যাঁ গয়া ধামে যুদ্ধ হবে। দুর্জন সিংহের ডাক আসলেন, জয় নিতাই। দুর্জন সিংহের ডাক আসলেন সেই গয়া ধামে। জয় নিতাই, জয় নিতাই। হরি বল। দুর্জন সিংহের ডাক আসলেন সেই গয়া ধামে, যুদ্ধ বেঁধেছে, যেতে হবে। 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রেখে যুদ্ধ করতে গেলেন দুর্জন সিংহ। আর ভক্তিমতী শিলাবতী পরম আনন্দে, স্বামীর সাথে বড় সুখ ছিল, আনন্দের সংসার ছিল, কৃষ্ণ ভক্তের সংসার হয়ে উঠল, বড় আনন্দেই ছিলেন। ওই যে বললাম, ভক্তদের জীবনে কোনো দিন সুখ সহ্য হয় না। ওমা, সেই যুদ্ধ করতে গেলেন, 3 মাসে গেলেন, 7 মাস হয়ে গেল। যখন যুদ্ধ করতে গেলেন তখন শিলাবতীর গর্ভে সন্তান 3 মাস, আর কেটে গেছে আরও বাকি কয় মাস, 4 মাস কেটে গেলেন, 7 মাস হয়ে গেল। 4 মাস পরে তার সহযোদ্ধারা ফিরে আসলো, আর শিলাবতীকে এসে খবর দিল, তোমার স্বামী ওই গয়ায় যুদ্ধ করতে গিয়ে ওই যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। 7 মাসের 1 বছরের সংসার টিকলেন না, 7 মাসের গর্ভে সন্তান। হ্যাঁ, গয়ায় গিয়ে যুদ্ধে গিয়ে স্বামী মারা গেছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে লাগলো। যারা অল্প বয়সে স্বামীকে হারায় তারা জানে তাদের জীবনে কত কথা শুনতে হয়, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা সুখে দুঃখে অনর। যারা প্রকৃত ভক্ত তাদের সুখ দুঃখ সবই সমান। জানেন, যখন শিলাবতীর স্বামীকে নিয়ে সবাই বিভিন্ন কথা বলছে, শিলাবতীর বড় আনন্দ। একজনে জিজ্ঞেস করলো, তোমার স্বামী মারা গেছে, তোমার আনন্দ? হ্যাঁ, তুমি কেমন নারী? শিলাবতী বললেন, দেখো, এ জগতে তোমাকে আমাকে একদিন তো মরতেই হবে, কিন্তু আমার স্বামীর কত ভাগ্য দেখেছ, তিনি কোনো সাধারণ জায়গায় দেহত্যাগ করেনি। এ জগতে কেউ দেহত্যাগ করলে তাকে উদ্ধারের জন্যে গয়ায় গিয়ে পিণ্ড দিতে হয়, আর আমার স্বামী দেহত্যাগ করেছেন সেই গোবিন্দের পাদপদ্ম গয়া ধামে। দুটি নয়নে শিলাবতীর অশ্রু ঝরছে। বিপদ, মনে রাখবেন, ভক্তদের সব সময় একের পর এক বিপদ আসবে। ভক্তদের কোনো দিন সুখ আসে না, একটার পর একটা দুঃসংবাদ আসবে তাদের জীবনে, সুখের খবর তারা পাবে না, পাবে না। এটাই প্রকৃত নিয়ম।
এটাই প্রকৃত নিয়ম। আজ এই যে আপনাদেরই এলাকার আমাদের এই প্রহ্লাদ বাবা, ওনার ছেলেটা বাহিরে গেছেন, হ্যাঁ, ইটালি যাওয়ার চেষ্টা চলছে। দেখুন, তারা স্বামী স্ত্রী ভক্তিপথে আসলো। ভগবান পারতেন উপহার স্বরূপ তার সন্তানকে ইটালি পৌঁছে দিতে। আজ পথিমধ্যে আটকা পড়ে আছে, আর মা বাবার নয়নে জল। গোবিন্দ কেন এমন করেন? পরীক্ষা নেয়, দেখে ভক্ত আমার ভক্তিপথ ছেড়ে যায় কি না। তাই ভক্তদের অটল থাকতে হয়। শিলাবতী স্বামীকে হারালেন, মারা গেছে, নয়নে জল, তাও হাসি মুখে বলছে আমার স্বামী অন্য কোথাও নয়, গয়া ধাম, যেখানে শ্রী বিষ্ণুর পদচিহ্ন রয়েছে। সবাই উদ্ধার হওয়ার জন্য গয়ায় যায়, আর আমার স্বামী সেই ধামে দেহ ত্যাগ করেছেন। ওমা, সুখ কি করে ত্যাগ করতে হয় কি বলবো আপনাদের। আমাদের মাঝে আজকে আরও একজন আছে, এই যে এই মা আমার, নবগ্রাম এনাদের ঠিকানা, কালকে পাটে এসেছেন, যায়নি। আপনারা ওনাদের মন্দিরে একবার যাবেন, না গেলে বুঝতে পারবেন না। ওখানে 3 দিন পাঠ হয়েছে, সে যে কি আনন্দ, সে যে কি অপূর্ব, যেন বৃন্দাবন হয়ে গিয়েছিল। আমার এই মা ফ্যামিলি প্ল্যান্টে চাকরি করত, একটা সরকারি চাকরি কেউ পায় না, টাকা দিয়েও একটা সরকারি চাকরি পায় না। চাকরি শেষ হওয়ার 15 বছর, চাকরি শেষ হতে এখনো 15 বছর বাকি। ইনি চিন্তা করলেন, যদি আমি 15 বছর চাকরি করি তাহলে আর আমার গোবিন্দ সেবা হবে না। গোবিন্দ সেবার জন্যে, ভক্ত সেবার জন্যে চাকরি ছেড়ে দিলেন। বলে ওই চাকরি করতে গেলে এখনো আমার 15 বছর, আর ওই মায়ার মধ্যে থাকলে আমি আর চাকরি করতে পারবো না। এই জলজান্ত বসে আছে। চাকরি ছেড়ে দিয়ে গোবিন্দ সেবা করতে লাগলেন তাদের মন্দিরে। কি বলবো আমি, আপনো ভজন কথা কহিও না যথা তথা। যখন আমি ভাগবত পাঠের শেষে আরতি দেখাচ্ছি শ্রী বিগ্রহকে, আমি দেখলাম এত অপূর্ব সুন্দর বিগ্রহ, একবার হলেও যাবেন ওই পথ দিয়ে গেলে। আমি দেখলাম শ্রীমতী রাধারানী হাসছে। হ্যাঁ, একেবারে বৃন্দাবনের মতো সেই মন্দিরটা সাজিয়ে রেখেছেন। নিতাই গৌরে না দেখলে বিশ্বাস করবেন না। চাকরি ছেড়ে দিয়ে যেইটুকু টাকা ছিলেন, এনারা থাকে একটা ভাঙা ঘরের মধ্যে, চারপাশে বেড়া, একটা ভাঙা ঘরের মধ্যে থাকেন। না দেখলে বিশ্বাস করবেন না, কিন্তু গোবিন্দের জন্য সুরম্য মন্দির তৈরি করেছেন। জীবনের শেষটুকু অর্থ দিয়ে, সেই অর্থ দিয়ে এত সুন্দর বিগ্রহ এনেছেন যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আশেপাশে এত মন্দির ছোট, কিন্তু এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর করে আমার মা সাজিয়ে রেখেছেন। আর ভক্ত সেবার জন্যে পাগল। কিভাবে ভক্তদের সেবা করাবে, একটু পর পর খোঁজ নেয়। এমন না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায়? আজ ছেড়ে ছুড়ে চলে এসেছেন সাধু সঙ্গ করবার জন্যে। আজ সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এই স্বামী স্ত্রী দুজন চলে এসেছে। জানেন, ওখানে আমরা 3 দিন ছিলাম। 3 দিন ধরে কত জনের জন্য উনি কত কিছু বললেন। বাবা, ওনার ছেলের একটু আশীর্বাদ করেন, ওনার মেয়ের একটু আশীর্বাদ করেন। একটা বার নিজের জন্য কিছু বললেন না। এই হলো প্রকৃত ত্যাগ। আর যেজন এমন গোবিন্দের নামে ত্যাগ করতে পারে, সেই গোবিন্দ পায়, অন্য কেউ পায় না। তাই ভক্ত সঙ্গের থেকে আর শ্রেষ্ঠ কিছু নেই। তাই এমন ভক্ত, তেমনই ভক্ত শিলাবতী আজ স্বামীকে হারালেন। আজ গোবিন্দ কেন ভক্তদের কাঁদায়? কেন এনার ঘরটাও তো অট্টলিকা করে দিতে পারলেন, এনারে ভাঙা ঘরে গোবিন্দ কেন থাকতে দিলেন? বলে এ জগতে গোবিন্দকে পেতে গোবিন্দকে সেই পাবে যার নয়নে জল আছে। যার নয়নে জল আছে তার কাছে জেনে রাখবেন গোবিন্দ বাধা আছে। আর যার নয়নে জল নাই তার কাছে গোবিন্দ বাধা নাই। আজ সাধু সঙ্গের মাহাত্ম্য সবাই বোঝে না। যারা বোঝে তারা সেই ভ্রমরার মতো দূর দূর থেকে এই পদ্মের মধু পান করবার জন্যে, এই ভাগবতের মধু পান করবার জন্যে ভ্রমর হয়ে উঠতে উঠতে এই সাধু সঙ্গে চলে আসে। মনে রাখবেন,
ভক্ত যেমনই হোক, তার হৃদয়ে যদি ভক্তি থাকে তবে সেই সেবা লাগে, ভক্তি না থাকলে কোনোদিন সেই সেবা লাগে না। তার জলজান্ত একটা উদাহরণ আজকের কথাই বলি। আমরা যে ঘরে আছি ওই ঘরের দুটো ছোট ছোট বাচ্চা, একটা গোপাল আর একটা পূর্ণা। পূর্ণা না ওর নাম? হ্যাঁ, বাবাজি বাবাজি বলে পাগল, দুজনেই আমার জন্যে পাগল। ওই পূর্ণা সেই বিকেল থেকে, আমি যেরকমই থাকি লক্ষ্য করি, বিকেল থেকে এই ছোট্ট ফুলের মালাটি ও গাঁথছে। এই মালাটি ওর হাতে গাঁথা। দেখুন, আমি আসার সময় মনে মনে ভাবছি গোবিন্দ কিভাবে ভক্তের মান রাখেন। ওই ছোট্ট মেয়েটা যে এখনো সরেয়া সরেয়া কখা লেখে, একটা একটা ফুল দিয়ে, বেশি মোটা করেও গাঁথতে পারেননি, একটা একটা ফুল দিয়ে এই মালাটা ও গেঁথেছে। আজ গোবিন্দ চেয়েছিল ওর গাঁথা মালাই ভাগবতে পড়ুক। ওরা রজনীগন্ধা ফুলের মালা কিনে এনেছে, গোলাপের মালা দাম দিয়ে দোকান দিয়ে কিনে এনেছে, কিন্তু সেই মালা পচে ফুলে গেছে। আজ যদি রজনীগন্ধার মালা থাকতো, এই চিকন মালাটা কোনোদিন ভাগবতেও দিত না, আর আমার গলায়ও দিত না। গোবিন্দ আবার প্রমাণ করে দিল, ভক্ত যেমন হোক তার ভক্তির জয় হবেই হবে। ওর হাতের গাথা সেই ছোট্ট মালাটি আজ ভাগবতে উঠল। আর সেই মালা কোনোদিন আমার গলায় কেউ চিকন মালা অনেকে গেঁথে গেঁথে পাঠায়, আমি দেখেছি। যারা আমার সাথে থাকে তারা ভালো মালাগুলোই দেয়, চিকন মালাগুলো দেয় না। কিন্তু আজ ওর মালাটাই ওর ভক্তিরই জয় হয়ে গেল। দেখুন, সেই রজনীগন্ধা দামি গোলাপের মালা পচে পড়ে আছে, নিয়ে এসেছিল কিন্তু পরাতে পারেনি। আজ ওই রজনীগন্ধা থাকলে এই মালাটা হয়তো দিত না। এই হলো ভক্তির জয়। ভক্তি থাকতে হবে হৃদয়ের মাঝে। শিলাবতী পরম ভক্তি ছিলেন, তাই তার ভক্তির জয় হলো। গোবিন্দকে পেতে মনে রাখবেন, যারা এই ভক্তিপথে নেমেছেন তারা সুখ পাবেন না, কেড়ে নেবে, একের পর এক কেড়ে নেবে। শিলাবতীর স্বামী কেড়ে নিলেন, 1 বছর হয়নি বিয়ে হয়েছে, কাঙাল করে দিলেন, কেউ নেই, কেউ নেই আর। শিলাবতী গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আমার কারো দরকার নেই, তুমি শুধু জন্মে জন্মে আমার পাশে থেকো। আর যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারা যদি আমায় ঠেলেও দেয়, আমি যেন তাদের চরণ ছাড়া না হই, আমি যেন তাদের চরণ দুটো ধরে থাকতে পারি। কাঙাল হয়ে 7 মাসের গর্ভের সন্তান পেটে, ঘরে কিছু নেই, কাঙাল হয়ে ভক্তদের দ্বারে দ্বারে ভিক্ষা করে। আর ভিক্ষা করে যা পায় গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায়, আর সারাদিন হরিনাম করে। আর গোবিন্দের কাছে বলে, গোবিন্দ আমার স্বামীর মতো ভাগ্য তো আর আমার নেই, তে গয়া ধামে দেহ ত্যাগ করেছে, কিন্তু আমি যেন তোমার ভক্তের চরণ ধামে দেহ ত্যাগ করতে পারি। ওমা, এই ভক্তের চরণ এটাও ধাম, বলে এই ধামে যেন আমার দেহ ত্যাগ হয়, ওই ভাগ্য তো আমার নেই। তাই সারা দিন বসে বসে হরিনাম করে। আর যদি কানে একবার খবর যায় ওইখানে সাধুসঙ্গ হচ্ছে, পাগলের মতো ছুটে যায়। এই জগতে পাগল না হলে গোবিন্দকে পাওয়া যায় না। যাদের কানে খবর গেছে ওখানে সাধুসঙ্গ, কত দূর থেকে ঘর বাড়ি সব ফেলে ফেলে ছুটে এসেছে। বলে এমন যারা ওই ভ্রমরের মতো পাগল হতে পারবেন, ভ্রমরকে নিমন্ত্রণ দেয়া লাগে না, ওই বাগানে ফুল ফুটেছে, ভ্রমর বুঝতে পারে আর মধুর টানে ছুটে আসে। আর যারা সাধু তাদেরও লাগে না, তারা ওই ভ্রমরের মতো এই অমৃত সুধা পান করবার জন্য দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে ছুটে আসে। শিলাবতী মা আমার বলে, এ জগতে প্রভু তোমার সব কেড়ে নিও, সব কেড়ে নিও, শুধু আমার বদনে একটু হরিনাম করতে দিও, যেন বদন ভরে আমি হরিনাম গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে হরে কৃষ্ণ 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 হরে। সবাই মিলে বদন ভরে, কারো বদন বন্ধ নয়। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে শিলাবতী নাম করে, আর নাম করে আর গোবিন্দের কাছে বলে, ও গোবিন্দ, তোমার জন্য তো আমি কিচ্ছু করতে পারলাম না প্রভু, তাই আমি যখন তোমার শ্রী বিগ্রহের সম্মুখে নাম করব, তোমার কাছে আর কিছু চাই না গোবিন্দ, আমার দুই নয়নে যেন একটু জল থাকে। হরি বল। শুনেছি কৃষ্ণ নাম তখনই পূর্ণ হয়, কৃষ্ণ নাম তখনই গোবিন্দ গ্রহণ করে, যখন দুই নয়নের জলে ভক্ত নাম করে। আর বলে কখনো ভক্তের নয়নে জল ঝরে, বলে যখন কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ করে, যখন কেউ শুদ্ধ ভক্তের পরশ করে, তখনই কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ কৃষ্ণ এমন দুর্লভ মানব জন্ম আর হবে না, তাই বদনে নাম করো, হরে আর দুই বাহু দিয়ে ভক্তকে জড়িয়ে ধরে এই তাপিত অঙ্গটাকে একবার শীতল করো, এই মানব জীবনকে ধন্য করো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাধে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরি আবার কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ আহা কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে স্বামী মারা গেলেন, আমার গোবিন্দ পরীক্ষা নিয়ে দেখলেন শিলাবতীকে। কেমন ভক্ত শিলাবতী, ছোটবেলা থেকে দুঃখ দিলেন, বদনাম দিলেন, আবার সুখ দিলেন, কেড়ে নিলেন। গোবিন্দ পরীক্ষা করে দেখলেন, দেখি ওর স্বামীকে কেড়ে নিয়ে ওর ভক্তি কমে কিনা। আমার গোবিন্দ দেখলেন না, না, এ জগতে ভক্তের ভক্তি কেউ কমাতে পারে না, স্বয়ং ভগবানও কমাতে পারে না। যদি ভক্তের ভক্তি থাকে, তার প্রমাণ আজ ওই ছোট্ট মেয়েটা, ওই পুণ্যা। আজ ভগবানও হার মেনে গেলেন। অতটুকু বাচ্চা গোবিন্দের প্রসাদ পায়, অতটুকু বাচ্চা গোবিন্দের প্রসাদ পায়। মামা আসলেন, মামা মুখে মাছ দিয়ে দিতে চাইছেন, অখাদ্য দিতে চাইলেন। অতটুকু ছেলে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে, দিও না। মামা আবার বলে, আজ তোর মুখে দেব এটা, আমার যদি পাপ হয় হোক, তোরা এতটুকু বাচ্চা এই বয়স থেকে নিরামিষ খাবি। মামা আবার দিল। অতটুকু ছেলে বলছে, আমি বারবার বলছি না, আমার মুখে অখাদ্য দিও না, আমি গোবিন্দের প্রসাদ খাবো। ওই ছোট ছোট বাচ্চা দুটোকে একবার প্রণাম করে যাবেন, এ জীবন ধন্য হয়ে যাবে। যারা পরিবারের আছে, অনেকে হয়তো ভাবছে উনি জানলো কি করে এ কথা, ওনার কাছে কে বলেছে? বেশ কিছু কথা আমার জানাতে হয় না। ধন্য এমন মাতৃজঠর, ধন্য। এই ব্যাসপীঠে বসে প্রার্থনা করি, ওদের পিতাও যেন অতি তাড়াতাড়ি এই ভক্তিপথে ওদের সাথে, ওর মায়ের সাথে যুক্ত হয়ে যায়। অতটুকু দুটো শিশু গোবিন্দের প্রসাদ ছাড়া বোঝে না। আজ দেখতে দেখতে ৪৫ দিন কেটে গেল। শিলাবতী বললেন, স্বামী, তোমার জন্য তো আমি কিছু করতে পারবো না। 10 দুয়ারে ভিক্ষা করে একটু বৈষ্ণব সেবার আয়োজন করলেন। দিনের বেলা বৈষ্ণব সেবা দিতে হলে অন্ন দিতে হয়, অন্নেরও সামর্থ্য নেই। তাই 10 দুয়ারে ভিক্ষা করে রাত্রবেলায় আয়োজন করেছে। বলে, দুটো রুটি আর একটু শাক সবজি সিদ্ধ করে ভক্তদের সেবা করাবো। আর স্বামীর নামে কি করব, আমার তো সামর্থ্য নেই। জানেন, রাত্রবেলা সেই ভাগবত পাঠের হরিসেবার আয়োজন হলো। ভক্তরা আসলেন, গৃহের মধ্যে বসে সেই হরি কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, হরি কীর্তন হচ্ছেন।
আর মা শিলাবতী বিকেল বেলায় ভক্তদের জন্য সবজিটা রান্না করেছেন। শীতের দিন মা শিলাবতী ভেবেছে ভক্তদের একটু গরম গরম রুটি সেবা করাবো। তাই মা কত ভক্তদের ভাবনাগুলো কত সূক্ষ্ম। তাই যখন ওই বাইরে, যখন ওই ঘরের ভিতরে ভাগবত পাঠ হচ্ছে, সাধুসঙ্গ হচ্ছে, আর বাইরে মা শিলাবতী, আর বাইরে বসে মা শিলাবতী সেই 7 মাসের অন্তঃসত্ত্বা রুটি তৈরি করছে। কিন্তু যখনও রুটি তৈরি, রুটিগুলো মাখাচ্ছে, ওই কৃষ্ণ নাম বদনে বন্ধ হয়নি। ও মা আজ ওই রুটি মাখাচ্ছে আর বদনে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে আমার কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত সেবার জন্য রুটি তৈরি করবেন, রুটি মাখাবেন। ওমা রুটি মাখতে হলে জল লাগে, পাশে পাত্রে করে জল নিয়ে বসেছেন, কিন্তু জানেন জল আর দেয়া হয়নি। যখন রুটিটা মাখানো হলো, ওই চোখ বন্ধ করে নাম করছে আর রুটি মাখাচ্ছে, ময়দা মাখাচ্ছে। যখন নাম ওই ময়দাটা মাখানো হলো, যখন চোখ খুলেছে, চোখ খুলে দেখে ওই যে পাশে বাটিতে করে জল রেখেছিলেন যেটা দিয়ে রুটি মাখাবে, সেই বাটি ভরা জল রয়ে গেছে। বলে তাহলে রুটিটা মাখলো কি দিয়ে? ওই কৃষ্ণ নামে 2 নয়নের জল ঝরতে ঝরতে সেই জলে আজ রুটি মাখা হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে, সবাই মিলে উচ্চ স্বরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রুটি ভাজছে মা, একটা একটা করে রুটি ভাজছে, নামের মধ্যে ডুবে যাচ্ছে। রুটি ভেজে বাসে আরেকটা পাত্রে একটা একটা করে রুটি ভাজছে আর তুলে রাখছে, আর ঘরের মধ্যে সাধুসঙ্গ হচ্ছে, হরিনাম চলছে। আমার প্রাণ গোবিন্দ বলে, যাই আরেকবার পরীক্ষা নেই শিলাবতী, তুমি কেমন ভক্ত হলে। আমার গোবিন্দ কি করলেন জানেন? একটা কুকুরের রূপ ধারণ করে আসলেন। আজ নামের মধ্যে এমন ভাবে ডুব দিয়েছেন ভক্ত শিলাবতী, গোবিন্দ আমার কুকুর হয়ে এসে ওই যে একটা একটা করে রুটি ভেজে পাশে রাখে, ওই রুটি আমার গোবিন্দ সেবা করছে। আর আমার গোবিন্দ দেখলেন ওই রুটির মধ্যে এমন স্বাদ, ওই রুটি তৈরি হয়েছে নাম মিশিয়ে।
ওই রুটি হয়েছে ভক্তের দুই নয়নের জলে, ওই রুটি হয়েছে ভক্তের নাম আর প্রেমাবেশের বলে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। জানেন গোবিন্দ আমার রুটি কুকুর হয়ে ওই রুটি সেবা করতে লাগলেন, আর এত স্বাদ পেলেন গোবিন্দ ভুলেই গেলেন। একটা একটা রুটি সেবা করতে করতে উনি তো রুটি বেলছেন আর ভাজছেন আর রাখছেন, পিছনের দিকে তাকিয়ে আর দেখলেন না। একটা একটা করে রুটি সেবা করতে করতে যতগুলো রুটি ছিল সব রুটি আমার গোবিন্দ সেবা করে নিলেন। বল ওমা ঘরের মধ্যে বৈষ্ণবরা গান করছেন, একটু পরে তাদের প্রসাদ দিতে হবে, কিন্তু রুটি একটাও নেই। শেষ রুটিটা ভেজে যখন শিলাবতী রাখতে গেলেন, দেখে একটা কুকুর সব রুটিগুলো খেয়ে পেট এই মোটা হয়ে গেছে, পেটটাই মোটা হয়ে গেছে। আমার গোবিন্দ বললেন, হায় রে, এবার আর আমার রেয়াই নেই, এবার বোধহয় ভক্ত মা আমায় চেলা কাঠ দিয়ে মারবেন। আমি সবগুলো রুটি খেয়ে নিলাম, আমি কি করলাম? আমি সব কটা রুটি খেয়ে নিলাম, এবার বোধহয় আমার রেয়াই নেই। কারণ ঘরে এত ভক্তরা বসে রয়েছেন, এত ভক্তরা বসে রয়েছেন, নিশ্চয়ই আজ এই মা আমায় মারবেন। জানেন গোবিন্দ ভেবেছে ভক্তিমতী শিলাবতী আজ তাকে মারবেন। আমরা হলে কি করতাম মা? মারতাম না? অবশ্যই মারতাম। সব কটা রুটি একটু পরে এইখানে যত ভক্ত হয়েছে প্রসাদের আয়োজন, যদি এবার সব প্রসাদ কুকুর খেয়ে নেয়, আমরা কি করব? ওই কুকুরটাকে মারবো কি না? দল বেঁধে সবাই কুকুরটাকে মারবার জন্য গ্রামে যারা আছে সবাই মিলে ছুটব। কিন্তু শিলাবতী মা দেখলেন কুকুরটা পিছনে বসে রুটিগুলো খেলো। হ্যাঁ, যেখানে একটা চেলা কাঠ নিয়ে দৌড়ানোর কথা, কুকুরটা দৌড়ে পালাচ্ছে ভয়ে যে আজ আমাকে মেরেই ফেলবে। ওই কুকুরটা স্বয়ং ভগবান দৌড়ে পালাচ্ছে, আর মা শিলাবতী ওই তরকারির গামলাটা নিয়ে ওই কুকুরের পিছন পিছন দৌড়াচ্ছে। অন্য কেউ হলে লাঠি নিয়ে দৌড়াতো, আর মা শিলাবতী তরকারির গামলাটা নিয়ে দৌড়াচ্ছে। ও বৈষ্ণব, বৈষ্ণব, খালি খালি রুটি খেয়েছো, তোমার কষ্ট হয়েছে, আর একটা রুটি আছে, সবজি দিয়ে পেয়ে যাও বৈষ্ণব। তরকারির গামলা নিয়ে ছুটছেন, আর অবশিষ্ট রুটিটা নিয়ে কুকুরের পিছনে ছুটছেন। ও বৈষ্ণব দাঁড়াও, সব কটা রুটি খালি খালি সেবা করলে, একটা রুটি তো তরকারি দিয়ে সেবা করে যাও বৈষ্ণব। এই হলেন ভক্ত, এই হলেন ভক্ত। আর দৌড়াতে দৌড়াতে যখন ওই কথাটা বললেন, দাঁড়াও না বৈষ্ণব, দাঁড়াও, খালি খালি রুটি খেতে তোমার কষ্ট হয়েছে না, একটা রুটি তরকারি দিয়ে সেবা করো। আমার গোবিন্দ আর থাকতে পারলেন না। এত ভক্তিও কারো অন্তরে থাকে? গোবিন্দ দাঁড়িয়ে গেলেন কুকুর হয়ে। আর অন্ধকার রাতে শিলাবতী দেখলেন গোবিন্দ ওখানে কোনো কুকুর নয়, ত্রিভঙ্গ মুরারি মোহন হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। ও তুমি, তুমি এসেছিলে কানাই? তাই তো বলছি, কেন পালিয়ে যাও? কেন ধরা দিতে চাও না? ও কানাই, কেন খালি খালি রুটি খেলে? আমি যে একটু তরকারিও রান্না করেছিলাম, ও দিয়ে একটা রুটি খাবে না কানাই? ভগবান আমার বসে বললেন ওই জঙ্গলের মধ্যে ভক্তের হাতে গ্রহণ করার জন্যে মা শিলাবতী নিজের হাতে রুটি সবজি তুলে দিচ্ছে ভক্তের বদনে। এই লীলা দর্শন করে গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী কাঁদছে। ললিতা বিশাখা ডেকে বলে, রাধে, এদিকে যে ভক্তদের ভাগবত শেষ হয়ে গেল, ভক্তরা কি সেবা করবে? রাধারানী বলে, যে এমন ভক্ত ভালোবাসে, যে এমন জীব ভালোবাসে, যে এমন জীব ভালোবাসে, আমার রাধারানী বললেন আমি তাকে ভালোবাসি। চল ললিতা,
আজ আমরা যাব ভক্ত সেবা দিতে। তাই আজ রাধারানী আমার সাক্ষাৎ মানব রূপ ধারণ করে প্রিয় সখীদের নিয়ে চললেন বৈষ্ণব সেবা করাতে। তাই আমার রাধারানী আজ ডাক দিয়ে বলছেন, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে ও আয়, ললিতা ও বিশাখা তারা করে আয়। যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, হে যায় রে যায় আমার বেলা বয়ে যায় রে যায়, যায় আমার বেলা বয়ে যায়। ও ললিতা ও ললিতা ও বিশাখা তারা করে ও আয়, ললিতা ও বিশাখা তারা করে আয়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়। যায় রে যায় আমার বেলা বয়ে যায়। হে কৃষ্ণ ভক্তগণ, আর দেরি করো না, তাড়াতাড়ি করে ভগবানের পথে চলে আসো, বেলায় আর বেশি নাই। তাই যখন এই পথে আসতে হবে, তাই তাড়াতাড়ি করে এই ভক্তি পথে চলে আসো। হরি বল। ও ললিতা ও বিশাখা তারা করে ও আয়, ললিতা ও বিশাখা তারা করে আয়, ও ললিতা ও বিশাখা তারা করে ও আয়, ললিতা ও বিশাখা তারা করে আয়। যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায় যায়, রে যায় আমার লগন বয়ে যায়। দেব দেব বৈষ্ণব সেবা মনে আছে আজ, দেব দেব বৈষ্ণব সেবা বসে আছে আজ দেব দেব বৈষ্ণব সেবা মনে আছে আজ, দেব দেব বৈষ্ণব সেবা মনে আছে আয়। পূর্ণ হয়ে যায় যেন আমার অভিলাষ, হয়ে যায় যেন আমার অভিলাষ, পূর্ণ হয়ে যায় যেন ভক্তের অভিলাষ। পূর্ণ হয়ে যায় যেন ভক্তের অভিলাষ। ও ললিতা ও ললিতা ও ললিতা ও ললিতা ও তারা করে যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়। ও ললিতা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা তারা করে যায় রে যায় আমার মেলা বয়ে যায়, যায় রে যায় আমার বেলা বয়ে যায়, আহা, যায় রে যায় আমার লগন বয়ে যায়, যায় রে যায় আমার লগন বয়ে যায়। আমার মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ, মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ, আমার মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ, এই মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ। আমার মনে অভিলাষ আছে, সেই অভিলাষ যেন আজ পূর্ণ হয় গো। কি অভিলাষ? আমার মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ, মনে আছে অভিলাষ পূর্ণ হবে আজ। আমি ভক্তের চরণে যেন হয়ে যাই দাস, ভক্তের চরণে যেন হয়ে যাই দাস, আমি ভক্তের চরণে যেন হয়ে যাই দাস, ভক্তের চরণে যেন হয়ে যাই দাস। ও ললিতা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও আহা! ও ললিতা ও বিশাখা তারা করে যায় রে যায় আমার বেলা বয়ে যায়, যায়
রাধা রানী এসে ভক্তদের সেবা করাতে লাগলেন। আমা এই ভক্ত চরিত্রটি পরিপূর্ণভাবে পাঠ করতে গেলে 3 দিন সময় লাগবে। এই শিলাবতীর গর্ভে মৃত সন্তান জন্মেছিল, আর সেই মৃত সন্তানই পরবর্তীকালে তার নাম গোপাল সিংহ হয় এবং সে পরবর্তীকালে সেই বাঁকুড়ার মদন মোহন প্রতিষ্ঠা করেন। যদি আবার লেখা থাকে তাহলে বাকি অংশ আপনাদের শ্রবণ করাবো। আজ এখানেই বিদায়। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরিয়া একবার হরি হরি বলো, বদন ভরিয়া একবার হরি হরি বলো। এই যদি থাকে